আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক, শাহানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন আমাদের এই সংগঠনটি সামাজিক স্বেচ্ছাসেবী মানবিক কাজে আমরা সবসময় নিজেদেরকে আত্মনিয়োগ করে থাকি। সাম্প্রতিক বন্যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, কক্সবাজার এবং বিবাড়িয়া সহ বেশ কিছু জেলা প্লাবিত হয়েছে। আপনারা জানেন ভারতের দম্বুর একটি লেক আছে, সেখানে লেকে একটি বাঁধ রয়েছে, সেই বাঁধটি খুলে দিয়েছে ভারত সরকার। ফলে ফেনীর সর্ব এলাকা সহ সব কটি জেলা আশপাশের প্লাবিত হয়েছে। এত বেশি ভয়াবহ বন্যা হয়েছে এবার। আমরা যখন সরেজমিনে কাজ করেছি আমরা তখন দেখেছি যে 50, 60, 70 বছরের বৃদ্ধরা বলছেন যে তাদের জীবদ্দশায় তারা এমন বন্যা ফেনী কেন, নোয়াখালী কেন, আশপাশের কোনো জেলায় বাংলাদেশের কোথাও তারা দেখেননি। পানির এত তীব্র স্রোত ছিল। আমরা শাহানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা শুরু থেকেই, একেবারে বন্যার শুরু থেকেই কাজে মাঠে ছিলাম। ফেনী জেলা প্রশাসক, নোয়াখালী জেলা প্রশাসক সহ কুমিল্লা এবং আশপাশের যেখানেই আমরা কাজ করেছি, লক্ষ্মীপুরে এবং কক্সবাজারে সব জেলা প্রশাসকের সাথেই আমরা সমন্বয় করে কাজ করেছি। আমরা শুরুতে যেটা দেখেছি, এবারের বন্যায় মানুষ শুরু থেকে পানিতে আটকা পড়েছিলেন। তারা বলেছেন যে আমরা খাবার চাই না, প্লিজ আমাদেরকে আপনারা বাঁচান। স্বজনদের আটকে পড়া অবস্থায় মানুষের কি মানে বেদনা হতো, অ্যাটিচিউড, মানসিকতা আমরা লক্ষ্য করেছি। আমরা সেটা বলে বোঝাতে পারবো না। মানুষ মানে ঢাকা, চট্টগ্রাম এবং ইভেন বহির্বিশ্ব থেকে এক কাপড়ে ছুটে চলে গেছেন নিজ নিজ জেলায়। কেন? স্বজনরা পানিতে আটকা পড়েছেন। এমন এমন ফ্যামিলি ছিলেন যেখানে প্যারালাইজড রোগী ছিলেন, তারপরে কোনো পুরুষ ছিলেন না, এমন বহু পরিবার ছিলেন। আপনারা জানেন যে ফেনী, নোয়াখালী অঞ্চলগুলো হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। ফলে সেখানে অসংখ্য পরিবার এমন আছে যে যেখানে কোনো পুরুষ বলতে তেমন কেউ নেই, শুধু নারীরা আছে, বৃদ্ধরা আছে। তো সেখানে বৃদ্ধ, নারী, শিশুরা মানে খুবই মানবেতর একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আল্লাহ ছাড়া এই পরিস্থিতিতে বান্দার শক্তি দিয়ে, আল্লাহর ঐশিক মানে ক্ষমতা অর্থাৎ কুদরতি ক্ষমতা ছাড়া একটা মানুষও কিন্তু বাঁচা সম্ভব ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এত বেশি রহম করেছেন। আমি বন্যা কবলিত অঞ্চলের মানুষগুলোর কাছে অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা বেশি বেশি আল্লাহর কাছে সাজদা করুন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন। কারণ আপনারা যেই সিচুয়েশনে সম্মুখীন হয়েছেন, এটাতে কিন্তু মানে আল্লাহ অলৌকিকভাবে আপনাদের লাখো পরিবারকে বাঁচিয়ে দিয়েছেন। হাজারো পরিবার অলৌকিকভাবে আমরা বলবো বেঁচে গেছেন। কারণ মানে যে পরিমাণ পানি ছিল মাথার অনেক উপরে, কোনো কোনো জায়গায় 2তলা 3তলা বাড়ি পর্যন্ত প্লাবিত হয়ে গেছে, পানি নিচে চলে গেছে। এমতো পরিস্থিতিতে মানুষ ধারণা করেছিল লাখো মানুষ লাশ হয়ে বেশি উঠবে, কিন্তু তার তুলনায় আমরা লক্ষ্য করেছি খুবই সিম্পল, খুবই কম মানুষ মানে ইন্তেকাল করেছেন যেই ভয়াবহতা ছিল তার তুলনায়। যদি আল্লাহ ঐশীভাবে, আল্লাহ কুদরতিভাবে যদি আমাদেরকে রক্ষা না করতেন, কেউ বাঁচতে পারতো না ওই অঞ্চলে। দর্শক, এখন বন্যার পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি মানুষ সংকটে পড়েছিলেন পানির এবং শুকনা খাবারের। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ যে যেখান থেকে পেরেছে সবাই ছুটে গেছে এবং তাদেরকে শুকনা খাবার, পানি বিতরণ করেছে। এখন মানুষ যেটার সাথে লড়াই করছে, আমরা সম্প্রতি গিয়েছি, আমরা আজকেও সেখানে সরেজমিনে কাজ করছি, আমাদের বিভিন্ন টিম কাজ করছে। সেটা হচ্ছে পুনর্বাসন। বন্যায় এমন এমন পরিবার সর্বস্ব হারিয়েছেন যাদের বাড়িঘর মাটির সাথে মিশে গেছে, পানির সাথে তলিয়ে একেবারে ভেসে গেছে, যাদের কিছুই নেই, একটা টাকা তাদের জমা নেই, এমন কোনো আত্মীয় স্বজন নেই যাদেরকে সাহায্য করবে, এমন কোনো সোর্স সাপোর্ট তাদের নেই। তাহলে তারা কোথায় থাকবে, কোথায় খাবে, কি মানে পরে তারা বাঁচবে, কোথায় মাথা গুঁজবে? এমন একটা পরিস্থিতির সম্মুখীন ফেনী, নোয়াখালী সহ লক্ষ্মীপুর, কুমিল্লা আশপাশের জেলাগুলোর মানুষ পড়েছেন। তাই আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের প্রত্যেকে। আমরা আপনাদের কাছে বিনীত আরজ করতে চাই যে মানুষগুলোকে পুনর্বাসনের জন্য
দয়া করে সকলে এগিয়ে আসুন, তাদেরকে আর্থিক সাপোর্ট দিন, তারা যাতে করে একটা টিনের ঘর দিয়ে, হ্যাঁ, একটা চারপাশে একটু টিন দিয়ে বেড়া দিয়ে কোনো মতে তারা দিন পার করতে পারে, আবার ঘুরে দাঁড়াতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন মানবিক এবং সামাজিক স্বেচ্ছাসেবী কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করার জন্য আমরা যেন সকলে সচেষ্ট হই, সেই আহ্বান রাখছি। সকলকে অনেক অনেক শুকরিয়া ভিডিওটি দেখবার জন্যে। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।